পূর্বাভাস মতোই ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে সমস্ত জেলা, সমস্ত এলাকা, সমস্ত উপকূলবর্তী অঞ্চল। শীতের পারদ কমতে থাকছে এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু শীত বাড়তে থাকছে। এর মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রির নিচে নেমে যাচ্ছে এবং কুয়াশার পরিমাণটা এতই বাড়তে থাকছে আর ঠান্ডার পরিমাণ এত বেশি বাড়তে থাকছে শুধুমাত্র উত্তরের হাওয়ার জন্য। এই উত্তরের হাওয়ার জন্য কিন্তু আমাদের বাংলার এবং বাংলাদেশের, তার সাথে বিহার, উড়িষ্যার সমস্ত দিকের কিন্তু ওয়েদার, যে আবহাওয়া শীতের সময় থাকা দরকার, সেটা ক্রমাগত হ্রাস পাচ্ছে পারদ এবং কিন্তু চড়া চড়া শীত পড়তে চলেছে। বীরভূম থেকে বাঁকুড়া, মালদা থেকে মুর্শিদাবাদ সমস্ত জায়গায় কিন্তু পারদ প্রচুর পরিমাণে নেমেছে। গতকাল রাত্রে 8.5 ছিল বীরভূমের তাপমাত্রা। বীরভূম মানে শ্রীনিকেতনের তাপমাত্রা ছিল 8-এর ঘরে 8.5 এরকম, এবং মোটামুটি বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ সব কিছুর 9 থেকে 10-এর ঘরে তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু বিরাজমান হচ্ছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, কমতে চলেছে তাপমাত্রা, বাড়তে চলেছে আগামী 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে আরও প্রচুর পরিমাণে শীত। আবহাওয়া দপ্তর দাবি করছে আগামী 3 দিনে ঠান্ডা আরও বাড়বে। মানুষের কিন্তু শরীরে জুবুথুবু অবস্থা কিন্তু হতে চলেছে। হাঁটু কাঁপানো ঠান্ডা যেটাকে বলে, ঠিক সেই রকমই শুরু হতে চলেছে আগামী 3 দিনের মধ্যে। এছাড়া বিভিন্ন জেলাতে, বিভিন্ন এলাকাতে শৈত্যপ্রবাহে জারি করা হচ্ছে। শৈত্যপ্রবাহের 3 দিনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শৈত্যপ্রবাহ বাড়তে পারে এরকম দাবি জানানো হচ্ছে। শুধু উত্তরবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ সমস্ত জায়গাতেই কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা বাড়তে থাকছে। আগামী 72 ঘন্টা থেকে 124 ঘন্টার মধ্যে কিন্তু শৈত্যপ্রবাহ জারি করা হচ্ছে। শৈত্যপ্রবাহ কিন্তু বাড়তে থাকবে বলে জানানো হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা কোথায়, কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এতে আমাদের বুঝতে সুবিধা হবে যে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনাদেরকে দিতে চাই, আপনারা দেখতে চাইছেন। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এটা আমাদের ভিডিও বানানোর জন্য ও একটা খুবই হেল্পফুল কমেন্ট হবে। আজ 26শে ডিসেম্বর, আজকে হলো শুক্রবার। এর মধ্যে একটা আবারও খবর হচ্ছে, সেটা হচ্ছে বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে, যেটা কিন্তু হলে আমাদের ওয়েদার কিন্তু প্রচণ্ডভাবে শীত পড়া বলবো যে এটা এত বেশি ঠান্ডা পরিমাণ বেড়ে যাবে যে বয়স্ক মানুষের জন্য, বাচ্চার জন্য এবং জনসাধারণের জন্য এটা কিন্তু খুবই একটা কষ্টদায়ক ওয়েদার হয়ে যাবে। বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাড়তে চলেছে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যার ফলে এই নিম্নচাপের ফলে কিন্তু বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখা দিচ্ছে। চলুন আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই 26শে ডিসেম্বর শুক্রবার আজকে কোথায় কেমন আবহাওয়া থাকবে, এবং শুধু আজকে নয়, আগামী 5 দিন কোথায় কেমন আবহাওয়া থাকবে সবটুকু আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে আমি জানিয়ে দেব। আপনারা প্রতিবেদনটা শেষ অবধি দেখবেন। আজ দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে, বিভিন্ন জেলায় আকাশ কিন্তু আংশিক মেঘলা আছে এবং কুয়াশার একটা ঘন দাপট কিন্তু আছে, এটা আমরা আজকে দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় বিভিন্ন রকম কুয়াশা, কোনো জেলায় একটু ঘন কুয়াশা, আবার কোনো জেলায় পাতলা কুয়াশা। আগামী কালকের থেকে আজকের কুয়াশার পরিমাণ মোটামুটি কম আছে, তবে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কুয়াশা কমতে থাকবে এবং হালকা মেঠো রোদের সম্ভাবনা বাড়বে। এই মুহূর্তে আমরা একটু উত্তর ভারতে যদি দেখি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আকাশ কিন্তু সাদা চাদরে ঢেকে আছে, এরকমই কিন্তু দেখা যাচ্ছে উত্তর ভারতের দিকটাই। আবার এদিকে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এগুলো দেখলে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু ঘন কুয়াশা, কালো কুয়াশা কিন্তু ঢেকে রয়েছে চারিদিকে চাদরে। এখানে কিন্তু কুয়াশা কমার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে না। চলুন এবার দেখে নেব বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। সকাল থেকে বিকেল, দুপুর, রাত অবধি, এখনও অবধি এই মুহূর্তে দেখুন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘলা আকাশ এবং কিঞ্চিত পরিমাণে হালকা মতো ঝাপসা ওয়েদার থাকলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আপাতত আজকে কোনোভাবে দেখা যাচ্ছে না।
আপাতত বাংলার আশেপাশে, পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের আশেপাশে কোনো ওয়েদার সিস্টেম চোখে পড়ছে না, এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে এই মুহূর্তে যেটা মেন হচ্ছে, উত্তর ভারত থেকে কিন্তু ঠান্ডা হাওয়া নেমে আসছে। আর এই উত্তর দিকে ঠান্ডা হাওয়া ক্রমাগত নেমে আসার ফলে তাপমাত্রা কিন্তু বারবার ড্রপ করতে থাকছে। তাই পশ্চিমের বিভিন্ন জায়গাতে কিন্তু 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, 8 থেকে 10 এর মধ্যে কিন্তু তাপমাত্রা ড্রপ করছে এবং এর আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করছে। তবে আগামী 4 থেকে 5 দিন এই ঠান্ডা কিন্তু জারি থাকবে। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু এই ঠান্ডা কমার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। আগামীকাল শনিবারও কোনো বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। তবে যেটা হবে সেটা হচ্ছে ঠান্ডা এরকমই থাকবে, তাপমাত্রা ড্রপ করতে থাকবে, কুয়াশা থাকবে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী দিনেও নেই। তাপমাত্রা শুধুই কমতে থাকবে। 28 তারিখ রবিবার শৈত্যপ্রবাহ চলতে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। রবিবার দিন 28 তারিখে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে বিভিন্ন জেলায় ঠান্ডা আরও কমতে পারে, আরও টেম্পারেচার নামতে পারে, 2 থেকে 4 ডিগ্রির মধ্যে আবহাওয়া ড্রপ করতে পারে রবিবার দিনে। শৈত্যপ্রবাহের কিন্তু একটা জারি দেখা যাচ্ছে রবিবার। বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলোতে কিন্তু শৈত্যপ্রবাহ চলতে পারে, একটা সম্ভাবনা কিন্তু রবিবার থেকে দেখা যাচ্ছে এই সমস্ত জেলাগুলোর ওপরে। তবে 29 তারিখ সোমবার একটা পরিবর্তন দেখা যাচ্ছে ওয়েদারে। সেটা হচ্ছে একটা তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার দিন। কারণ একটা বড় রকমের পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার একটা দিক নির্দেশনা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তবে সোমবার দিন কিন্তু আমাদের তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা আমরা দেখতে পাচ্ছি, এটা পাঞ্জাব হরিয়ানাতে যখন ঢুকবে 29 তারিখে, যেটা দেখা যাচ্ছে, এর ফলে উত্তরের হাওয়া কিন্তু তখন কিছুটা বাধাপ্রাপ্ত হবে। আর এই উত্তরের হাওয়া বাধাপ্রাপ্ত হলেই কিন্তু তাপমাত্রা কিন্তু এই পশ্চিমবঙ্গের বাংলাতে কিন্তু বাড়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। পাহাড়ি এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে এবং তুষারপাতও হতে পারে। গ্যাংটক, সিকিম, দার্জিলিং, কালিম্পং এই ধরনের জায়গাগুলোতে একটা তুষারপাতের সম্ভাবনা এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে এই মুহূর্তে। তবে 29 এবং 30 তারিখে আমাদের বাংলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের আমাদের যে বাংলাতে এবং বিভিন্ন জেলায়, বাংলাদেশেরও বিভিন্ন জেলাতে এবং বিহার, ঝাড়খণ্ড এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কিন্তু 29 এবং 30 তারিখে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গ্যাংটক, দার্জিলিং, কালিম্পং, সিকিম এই জায়গাগুলোতে কিন্তু একটা বৃষ্টির একটা প্রবল সম্ভাবনা 29 এবং 30 তারিখে কিন্তু দেখা যাচ্ছে। বৃষ্টি কবে থেকে হবে সেটা যদি আমরা দেখতে যাই, তাহলে দেখতে যাচ্ছি এই বঙ্গোপসাগরে একটা অ্যান্টি সাইক্লোনের জন্ম হচ্ছে, সেই রকম সম্ভাবনা দেখা দিচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহে। তবে ডিসেম্বরের কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু জানুয়ারির 2-3 পর থেকে প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু একটা অন্যরকম সম্ভাবনা আসছে বৃষ্টির। একদিকে বঙ্গোপসাগর থেকে বাতাস, যেটা হচ্ছে আর্দ্রতা, আমাদের পশ্চিমবঙ্গের পরিমণ্ডলে যেটা ঢুকবে, এবং অপরদিকে উত্তরে থেকে নেমে আসা শুকনো বাতাস এখানে ঢুকছে।